করার চেষ্টা করছেন যে আমি কিভাবে বলতে পারি না যে আমি সবে কলেজ শেষ করেছি এবং হাঁটছি। তবে রাম যা করেছে তা বলেছিল আমার একটা চাকরি আছে এবং সেই জায়গায় যাই। তারপরে কিছুক্ষণ পরে রাম সারবার কাছে গিয়ে তাকে এই সম্পর্কে জানায়। যার কাছে সারবা বলে যে জানানি আপনাকে ভালোবাসে এবং সে কারণেই সে আপনার সাথে এমন আচরণ করছে। রাম যা বলেছিলেন তা আপনি এটিকে কিভাবে দৃশ্যে তার সাথে বলছেন। আমি বলি এতে আমার কোনো বিশ্বাস নেই এবং এতে আমার কোনো আগ্রহ নেই। এবং ডক্টর রাম সরপাকে যা চেয়েছিলেন তা হল তিনি আমাকে কেবল সেই সভ্যতাটি কিভাবে বেছে নেবেন তা বলার জন্য বলেছিলেন। সরাবা বলছেন এটি এর পথ। ডক্টর রাম সরবাকে প্রথমে যখন আমি এটি শুনতে শুরু করি তখন এটি সম্পর্কে চিন্তাভাবনা শুরু করার পরে আমাকে কি বলতে বোঝে না তা বলতে বলে। সরপা বলে যে আপনি জননীকে বিয়ে করলে আপনি সহজেই সেই সভ্যতা কেড়ে নিতে পারবেন। তারপরে ডক্টর রাম এ নিয়ে ভাবতে থাকেন, তবেই তিনি উপলব্ধি করতে পারেন যে তিনি জননীকে বিয়ে করলে তিনি সহজেই সেই সভ্যতার অধিকার করতে পারবেন, এবং রাম ভাবেন যে জননী এটি নিয়ে তাকে দেবে। তারপরে আর একটি দৃশ্যে যা ঘটেছিল তা হল দেবসেনা তোতা পোকার রূপে অষ্টাভরণে গিয়ে তাকে কোনোভাবে আমাকে মানব রূপে রূপান্তর করতে বললেন। আজকে অষ্টাভাকিরণ আমাকে বলেছে যে আপনি যদি হস্তান্তর করেন তবে আমি আপনাকে মানব রূপে রূপান্তর করব, যা সম্পর্কে দেবসেনা আমাকে জিজ্ঞাসা করেছেন আমার কি করা উচিত এবং আমি তা করি। অষ্টবক্র যা বলেছিলেন তা হল জনন আমাকে সেই এক সভ্যতা এনেছিল এবং বলেছিল যে আমি তোমাকে মানব রূপে রূপান্তর করব। দেবসেনা এতে যা বলেছিল তা হল আপনার সভ্যতা যে কেউ চাইবে আমি তাকে সেই সভ্যতা দেব না। অষ্টাভাক্রান শুনে রেগে যায় এবং তাড়াতাড়ি তাড়া করে বলে চলেছে যে আমি তোমাকে কখনোই মানব রূপে পরিবর্তন করব না। দেবসেনা আর কি করবেন তা না জেনে কোল করতে থাকেন। অবশেষে যা ঘটেছিল তা হল বাড়িতে যাওয়ার পরে বিরাট ভাবছেন যে জানের সাথে তার কোনোভাবে কথা বলা উচিত। তারপরে বিরাট জান্নির বাড়িতে যায় যাতে কোনোভাবে সে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে পারে। তারপরে আমি সেই বাড়িতে গিয়ে জান্নির চাচাকে জিজ্ঞাসা করলাম জনানী কখন এল। সে এসেছিল। চাচা জানানি এসে বলে 2 দিন হয়ে গেছে, কিন্তু সে জানে না যে এটি আসল জনানী নয়। সুতরাং বিরাট যা শুনে অবাক হয়েছিলেন। তিনি ভাবতে থাকেন যে তিনি যদি এত দিন আমার সাথে থাকতেন তবে কিভাবে তিনি এখানে আসতে পারতেন। গতকাল নন্দিনী সিরিয়ালে যা ঘটেছিল তাই আসুন অপেক্ষা করুন এবং দেখুন কি ঘটে। এছাড়াও আপনি যদি গতকালের নন্দিনী সিরিয়ালের পুরো ভিডিওটি দেখতে চান তবে প্রথম মন্তব্যের লিঙ্কটিতে ক্লিক করুন। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে অনুগ্রহ করে নন্দিনী সিরিয়াল পর্যালোচনাগুলির জন্য এই চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইবও করুন। Hi friends, this is Abdul and now I am going to show you how to watch today's Nandini serial full episode video, and after that we will continue the review. So let's start the tutorial, and first open my episode review video, for example this video, and once you open the video and you can able to see my review, and once you completed the review full episode video, go to the comment section like this, and some people will get the comment section below my channel name Top Serial Reviews, and some people will get the comment section in the last part. So once you get the comment section, click on the comment, and once you click on the comment you can able to see list of comments, and in that first comment is mentioned as Top Serial Reviews, which is my channel name. Click on that link which is provided below the text Nandini serial full episode, and that link is for the full episode video. Once you click on that link, you will be redirected to another website, and this one. Once you land on this website, you can able to watch the full Nandini serial episode video. Just click the play button and enjoy the Nandini serial full episode video without any buffer.
and you can able to change the video quality also. If you are having any internet issues, you can able to switch on the quality settings and you can enjoy the full episode video. Just try this and you can able to watch the Nandini serial full episode. And I given the yesterday's Nandini serial full episode video link in the first comment. Click on that link and enjoy the Nandini serial full episode video.